বিএসসিরা যে 3 দফা দাবি যে রিট করছে, এই 3 দফা দাবি তাদের পুরোটাই অযৌক্তিক। তাদের এই 3 দফা দাবি একটা অক্ষরও যৌক্তিক না। তো সেই অযৌক্তিকতা নিয়ে যে তারা যে পুরো বাংলাদেশে বিশৃঙ্খল সৃষ্টি করে তুলছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই 10ম গ্রেড হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য। তারা কেন 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে আসতে চাবে? এটা নিয়ে তো দেখতে পাচ্ছেন কি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এই 10ম গ্রেড নিয়ে তারা অনেক ষড়যন্ত্র করছে, আর ষড়যন্ত্র করে এসছে। আমরা সবসময় এই 10ম গ্রেডের পক্ষে থেকে আমরা সবসময় এই তাদের বিএসসিদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। ইনশাল্লাহ আমরা রুখে দেব। আমাদের যে আন্দোলনের জন্য আমরা আজকে এই রাজব্রাহ্মণা বাইপাস অবরোধ করেছি, এটি মূলত আমাদের বিএসসি ডিগ্রিধারী যারা ইঞ্জিনিয়ার ভাইরা আছে তারা আমাদের বিপক্ষে 3 দফা একটু অযৌক্তিক নীল নকশা তৈরি করেছে, যার মধ্যে একটি হচ্ছে আমাদের 10ম গ্রেড উন্মুক্ত করে দিতে বলেছে। তারা সরাসরি 9ম গ্রেডে ঢুকতে পারে, কিন্তু আমরা পারি না। তাদের জন্য এই 10ম গ্রেড আমরা শুধু ডিপ্লোমাদের জন্য উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডটা সরকারি চাকরি, কিন্তু তাদের জন্য অন্যান্য অনেক চাকরি সেক্টর রয়েছে, কিন্তু আমাদের নেই। এই জন্য এটা উন্মুক্ত করে দিতে বলেছে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। এটা গ্যাজেটভুক্ত হয়ে গেছে একটা মীমাংসিত রায়কে তারা অযৌক্তিক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরেকটা আমাদের তারা বলেছে যে একটা দাবির মধ্যে তাদের একটা আছে যে আমরা নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না। আসলে তারা হয়তো ভুলে গেছে যে আমরা নামের আগে কখনোই ইঞ্জিনিয়ার ব্যবহার করি না। আমরা যেহেতু ডিপ্লোমা পড়াশোনা করি, সেহেতু আমরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করি। আমরা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না? আমাদের সার্টিফিকেটেই তো লেখা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, তাহলে কেন আমরা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না? তাদের 3 দফা দাবি হচ্ছে অযৌক্তিক। আমাদের কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তাহলে কেন আমরা নামের পাশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বসাতে পারবো না? তারা যে আজকে আমাদের বলছে যে আমাদের নামের পাশে টেকনিশিয়ান বসাতে, কিছুদিন পর তারা বলবে আমাদের যে 10ম গ্রেড আমরা তো টেকনিশিয়ান, তাহলে আমরা কেন 10ম গ্রেডে অ্যাপ্লিকেশন করব? তারা আমাদেরকে আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করতে যাচ্ছে। তাদের দাবি সবগুলো দাবি অযৌক্তিক। তারা বলছে আমাদের পদোন্নতি দেওয়া যাবে না। পদোন্নতি তো প্রত্যেকটা অফিসারের, প্রত্যেকটা কর্মচারী প্রাপ্য, তাহলে আমরা কেন সেখানে পদোন্নতি থেকে বঞ্চিত হব? অযৌক্তিক 3 দফা দাবি উত্থাপন করেছে। সেই দাবির আজকে একটা সমাধান, একটা মিটিং আছে, সেই মিটিংয়ে তারা এই অযৌক্তিক দাবিকে যৌক্তিক করার চেষ্টা করতেছে। কিন্তু আমি বলতে চাই যে এই অযৌক্তিক দাবি প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান করেছি। যদি আমাদের বিরুদ্ধে কোনো প্রকার সিদ্ধান্ত আসে, তাহলে কোনোতম সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। আমরা দেখছি যে বিএসসি এবং বুয়েট শিক্ষার্থীরা 3টি দাবি দেখেছে। দাবিগুলো পুরাই অযৌক্তিক। এই অযৌক্তিক দাবির ভিতর প্রথম দাবি রয়েছে আমরা আমাদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না। কেন আমরা আমাদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না? তারা যদি তাদের নামের আগে সরাসরি প্রকৌশলী লিখতে পারে, তাহলে আমরা কেন ডিপ্লোমা প্রকৌশলী লিখতে পারবো না? তাদের এই 3 দফা অযৌক্তিক দাবি দ্রুত প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের পলিটেকনিকের যে 6 দফা দাবি রয়েছে এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।